এই যে আফুরা দেখতে পাচ্ছেন ইনার কোনো হাই আফুরা দেখতে পাচ্ছেন এনাকে নিয়ে কোনো কথা বলবো না। এনাকে যারা পছন্দ করেন ভালোবাসেন তারা স্কিপ করেন ভিডিওটা, কেন তাদের জন্য আজকের ভিডিওটা না। দেখেন যারা বুবলি প্রেমিক আছেন, ভক্তরা আছেন, তাদেরকে বলতেছি আজকে একটা ছবি নিয়ে, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা নিয়ে জল্পনা কল্পনা শেষ নাই। এটা আমেরিকাতে যে বুবলির একই অবস্থা একই হাল সেগুলা। আর ময়না নিয়ে কিছু কথা আছে, দেখেন ময়নার অলরেডি 4 নাম্বারে ট্রেন্ডিংয়ে বাংলাদেশের 4 নাম্বার পজিশনে ধরে রাখছে ময়না সংটা। তো আপনারা অনেকেই দেখে নিছেন, আমি আশা করি আমার ভিডিওটা যারা দেখতেছেন ময়না সংটা দেখে নিছেন। আমিও দেখছি কয়েকবার, মোটামুটি ভালো লাগলো পুরাই, মানে মানে ও বুবলি বুবলি তো পুরাই বুবলি ওই গানের মধ্যে। কেননা তার যে ড্রেস আপ, মনে করুন গোলাপ ফুল মার্কা ড্রেস আপ পরছে, লাল যে পোশাকটা পরছে, অসাধারণ অসাধারণ হয়েছে। তার মার্ক যদি দিতে যাই আমি 10-এর মধ্যে, আপনারা কত করে দেবেন বুবলিকে এই গানটার মধ্যে? আমি তো এই 10-এর মধ্যে তাকে অলরেডি 9.5 দিয়ে দিছি। কেননা তার পারফর্ম ছিল অসাধারণ, তার কোয়ার্টিস ভালো ছিল না, সেটা তার ব্যর্থতা। আমি মনে করি বুবলির পারফর্ম এখানে 100-র মধ্যে 100 হয়ে গেছে। কেননা কোয়ার্টিস যদি ভালো না হয় সেটা কিন্তু আরেক আর্টিস্টের ঘাড়ে পড়বে না। তার অভিনয়, তার যেটুক করা দরকার সে করছে। দেখেন আজকে বুবলির যে আমেরিকাতে গেছে, তাদের কেন ছবি ছাড়তেছে না, কেন শাকিব খান সহ একটা সেলফি দিতেছে না, কেন বীর সহ একটা সেলফি দিতেছে না? দাঁড়ান সব ক্লিয়ার করব। আগে মাথাটা শরীরটা ঠিক করে আবারও নতুন করে বসে পড়েন, আবারও নতুন করে কিছু আলাপ হবে। দেখেন গানটার বিষয়ে যদি আমি বলতে চাই, বুবলির যে এই গানটা করাটাও হয়েছে কি উচিত না, আমি মনে করি এটা না করাই ভালো ছিল বুবলির কেরিয়ারের জন্য। কেন যদি আপনারা বলতে চান, যদি কেন প্রশ্ন করেন আমাকে, আপনাদেরকে আমি উত্তর দিতেছি এইটাই, যে একজন রানিং নায়িকা হিসাবে, একজন রানিং তার কেরিয়ারে, তার সিনেমায় একটার পর একটা আসতেছে, সেইখানে সে বুবলি কেন মডেলিং করবে? কেন? আমার প্রশ্নটা এইটাই। আপনাদেরকে ছুড়ে দিলাম, যারা কইলেন কেন ভাই গানটা করা তো ভালোই হয়েছে, তাদেরকে বলতেছি কেন সে একজন, মানে তার তো ছবি ভাই একটার পর একটা আসতেছে। এমন তো না অপু বিশ্বাসের মতো তার কোনো সিনেমা নাই, তার কেরিয়ার কোনো নাই, এখন ফিতা কাটবে। আর আমি তো মনে করি বুবলির ফিতা কাটাও দরকার নাই, তার কোনো কোম্পানির কোনো প্রমোট করার দরকার নাই, তার সিনেমার এখনো কাজ অনেক, তার হাতে সিনেমা অনেক, একটার পর একটা আসতেছে। যেমন শাকিব খানের হাতে প্রস্তাব আসে, তেমন বুবলির হাতেও প্রস্তাব আসে। তো দেখেন আমি মনে করি বুবলি এই জায়গাটা থেকে সরে আসলে আরও ভালো হয়, কেননা মানুষ তাকে টিকিট কেটে দেখবে। ওই যে নাটকের মতন অ্যাভেলেবেল হয়ে গেলে, ইউটিউবে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, আসলে তার ভ্যালুটা কম থাকে। আসলে একটা সিনেমার পরিচালকদের, তারা সবসময় কেন শাকিব খানকে এত পছন্দ করে জানেন? শাকিব খানকে অনলাইনে এত অ্যাভেলেবেল না, অ্যাক্টিভ না, এটাই করা উচিত। আমি মনে করি সিনেমা পাড়া যারা বিশেষ করে কাজ করে, নাটকের যারা কাজ করে, তারা ছোট পর্দায় তাদের হিসাব নিকাশ একেবারে আলাদা, আর বড় পর্দায় যারা কাজ করে তাদের হিসাব নিকাশ একেবারে আলাদা। তো এইটা হিসাব করতে গেলে মাগার তারা এই ছোটোখাটো কাজগুলো না করাই ভালো, কেননা তারা তো সিনেমা বড় কাজ করে, তাহলে ছোট কাজ করবে কেন? আর এত অ্যাভেলেবেল হলে মানে মানুষের আকর্ষণ হারা যাবে, কেননা লুক চায় মানুষ এখন, মানে একটা লুক, যেমন এই বুবলির যে লুকটা ভাইরাল হয়ে গেছে, কেন ভাইরাল হয়েছে এটা দেখেন। আমি তো পুরো শিওর হয়েছি নুরা ফাতের তার বডি সেইখানের মধ্যে ফেসটা লাগিয়ে দিছে বুবলির। এটা এডিট করে, মানে এক মানে হয়তো দুষ্টু কিছু ভক্ত আছে, তারাই এই কাজটা করছে। তো আমিও ছাড়ছি, তো তার মধ্যে অনেকেই ধরে ফেলছেন বলে এটি এডিট, আর অনেকেই কেউ বুঝতেই পারে নাই বলে এটা এডিট করা ছবি। তো দেখেন এটা হলো এডিট করা একটা ছবি, নুরা ফাতের মানে বডি, আমি শিওর নুরা ফাতের বডি আর কাল্লাটা লাগাই দিছে। আপনাদের কাছে যদি কোনো অন্য কোনো মতামত থাকে সেটা কমেন্ট করে জানাবেন। তো দেখেন এই যে বুবলি, হ্যাঁ আমেরিকাতে এত সুন্দর হানিমুন সময়টা পার করতেছে, মাগার কি ছাড়তেছে না কোনো কিছু, আমরা কোনো কিছু পাইতেছি না। পাবো, এটা সময় হলে টুপ করে পোস্ট করে দেবে, সেটা সামনের বছরও হতে পারে সেই সময়টা, এবং যে কোনো একটা মুহূর্তে, কেননা যখন ওই পক্ষে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে যাবে, তখন ড্রপ করবে, তার বুকে জ্বালা বাড়িয়ে দিবে। এটা বাস্তব, এটা লিখে রাখেন, আমি বলে দিলাম, সময় মতো জায়গা মতন করবে। কেননা শাকিব খানের একটা লুকের বিষয় আছে এখানে। আসলে শাকিব খান যে সেলফির মধ্যে থাকবে, এটা চাইলেই ছাড়া যাবে না ফেসবুকে, এটা কারণ আছে, বিশেষ কারণ আছে। সামনে শাকিব খানের প্রতিটা সিনেমাতে তার লুক চেঞ্জ, এই লুকটা যদি দেখে যায়, কোটি টাকা লস।
শুধু কোটি না, কোটি কোটি টাকা লস। একটা শাকিব খানের বর্তমানে একটা লুক ভাইরাল করে দেওয়া মানে কোটি টাকা লস। কেননা সেই লুকটাই হতে যাচ্ছে সামনে এক সিনেমায়, আপনারা জানেন কালা জাহাঙ্গীর। তো দেখেন, আমি যে শাকিব খানকে নিয়ে কথা কথা বলবো না, বুবলিকে নিয়ে আরও কিছু কথা বলতে চাই, বীরকে নিয়ে। দেখেন, বীর সহ তো বুবলি একটা পোস্ট করতে পারে, ভাই সেটাও করা যাবে না। করলে জানেনই তো ওই পক্ষের জ্বালাটা অনেক দ্বিগুণ বেড়ে যাবে, হয়তো সে আরেকটা করে বসবে। এটা হেতের বিপরীত হতে পারে। তো আমি মনে করি সব কিছু নীরব থাকাই ভালো, সব কিছু উত্তেজনা বাড়ানোর দরকার নাই। নীরবেই ভালো আছেন, নীরবেই থাকেন। তো এটা উত্তেজনা বাড়ার কোনো প্রশ্নই আসে না। তো দেখেন, এখানে বীরের তো একটা ছবি ছাড়া উচিত, আমি মনে করি সেইটাও অবশ্যই ছাড়া উচিত, কিন্তু এখন না, সময় হলে তখন ছাড়বে। তো দেখেন, তারা একটা ভালো সময় পার করতেছে, এটা 100% শিওর, যারা আমার ভিডিওটা দেখতেছেন। তো অপবিশ্বাসের কি হইল, তার কি অবস্থা ভাই, সে ক্লিয়ার করে দিছে। এইটা এইটা আমি আর নতুন করে বলতে চাই না। অপবিশ্বাস ডিভোর্স, অপবিশ্বাস ডিভোর্স, এটা মানে কঠিন হলেও সত্যটা এটাই। অপবিশ্বাস ডিভোর্স, আমি কথাটা 3বার রিপিট করলাম এইটার কারণে। আপনারা যারা এখনও ভাবেন শাকিব খান অপবিশ্বাস জুডি হতে পারে কি, এটা অসম্ভব, এটা হতেই পারে না। শাকিব খান অপবিশ্বাস আবারও কামব্যাক করবে সিনেমাতে, এটা অসম্ভব, এটা কাল্পনিক, এটা স্বপ্নেও ভাবিয়েন না। আর বুবলি শাকিব খান জুডি, হ্যাঁ, এটা অবশ্যই ফিউচারে হতে পারে, কেননা এটা সম্ভব। এটা অভিমান করছে স্বামী স্ত্রীর মধ্যে, করার পর সব কিছু ওকে হয়ে গেছে। আর একটা ডিপোসি না, মহিলাকে নিয়ে আমি তেমন কথা বলতে চাই না। আম, অনেক কথা আছে তাকে নিয়ে বলতে গেলে, এই 2-4 মিনিটে হবে না। অতএব আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন। আমি জানি ভাইয়া, আমি জানি আপু, আপনি ভিডিওটা স্কিপ করেন, টেনে টেনে দেখেন, আমার কথা একটাও বোঝেন না। তো যাই হোক, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, আমি একটা কথাই বলতে চাই, ওনাকেও নিয়ে কথা বলবো, তবে কথা বলতে গেলে কিছু ইনবক্স করে ভাই ব্রাদার, কিছু আপুরা আছে, মানে এতটাই মানে পক্ষপাতিত হয়ে কথাবার্তা বলেন, আপনারা কিন্তু সীমানা, মানে ধৈর্যের সীমানা বার হয়ে যান। মুখে লাগাম দিয়ে কিছু কথাবার্তা বলেন, কমেন্ট করেন ঠিক আছে, ইনবক্স করার দরকার নাই তো। আমি চাই না আপনাকে, আপনার প্রেমে আমি পড়বো না, আমারও আছে, আপনাকে লাগবে না, ঠিক আছে? আপনি ওই ওনার জন্যে কাজ করেন। তো যাই হোক, আমি কথাবার্তা বলতে গেলে ভাই অনেক কথাবার্তাই আসলে চলে আসে কথার টানে। তো আমি একটা কথা বলবো, এই পিকচারটা একেবারে ফেক। আর ময়না যে সংটা বুবলি ফাটিয়ে দিছে, বুবলির কারণেই এই ট্রেন্ডিংয়ে চলতেছে গানটা, না হলে অসম্ভব ছিল। এখানে যে কোনো বর্তমান সিচুয়েশনে কোনো আর্টিস্ট দিয়ে সম্ভব না এই জায়গায় আনা। তো এটা আসলে তারাও ভাবছে, এর কারণে বুবলিকে কাস্ট করছে এই জায়গায়। এটা একটা পজিটিভ দিক, কেননা বুবলি ছাড়া অসম্ভব ছিল এই গানটা। তো যাই হোক, ভালো থাকবেন, আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন।